আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে কাজল ভাইয়ার একমাত্র ছেলের আকিকায় কি করলাম এবং কি নাম রাখা হয়েছে বাবুর, সেটাই থাকবে। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো এইখানে আমরা সবাই আপুর বাসায় চলে এসেছি, আর এইখানে আকিকার জন্য 2টা ছাগলও কিন্তু নিয়ে আসা হয়েছে। আর সন্ধ্যার দিকে মামা সবার জন্য তরমুজ নিয়ে এসেছিল। তো এখানে এই যে আমি তরমুজ খাচ্ছিলাম, আর এই যে এখানে মামা ছিল, আর এখানে বাবাও বসেছিল। তো তরমুজের সাথে আবার এখানে পুরিও ছিল। তো সবাই বসে আমরা খাচ্ছিলাম। কালকে যেহেতু আকিকা হবে, তো এইখানে সবাই এই রান্না বান্নার জন্য আকিকার মাংসটা সবাইকে না দিয়ে সেই মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে সবাইকে দেওয়া হবে। তো সব কাটাকাটি করা হচ্ছিল, আর এইখানে দেখেন চলে এসেছে জুয়েল মামার বউ, এই যে মামি। তো মামি আর মামা আবার এই যে বাচ্চাদেরকে নিয়ে আবার একটু বাহিরে গিয়েছিল ঘোরার জন্য। তো এখানে আবার এই যে তাসনিমকে জিজ্ঞাসা করছিলাম, তারপর জেসিনকেও জিজ্ঞাসা করছিলাম কোথায় গিয়েছো তোমরা। আর এই যে জুয়েল মাম্মা, আর এটা হচ্ছে জুয়েল মাম্মার একমাত্র মেয়ে। তো সবাই কাজ করছিল, আর এইখানে দেখেন একমাত্র নাতির আকিকার অনুষ্ঠানের জন্য কিন্তু নানা দাদারাও কিন্তু বাদ যায়নি, তারাও কিন্তু কাজে নেমে গিয়েছে। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, আর এখানে দেখেন জেসিনও কিন্তু ঘুমাচ্ছে। তো এখন এখানে আমি আর আম্মু রেডি হয়ে চলে যাচ্ছি নানুর বাসায়, কারণ ছাগলগুলো নানুর বাসায় কাটা হবে, প্লাস সেখানে রান্না বান্না করা হবে। জাস্ট রান্না করে আপুর বাসায় নিয়ে গিয়ে ওইখানে প্যাকেট করা হবে। তো সকাল সকাল চলে যাচ্ছি নানুর বাসায়, কারণ সবাই ওইখানে চলে গিয়েছে। আর এখনও যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে দিবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো চলে এসেছি নানুর বাসায়। তো এখন এই যে ছাগলগুলো ছিল, আর এখানে কসাই আঙ্কেলও কিন্তু চলে এসেছে ছাগলগুলো কাটার জন্য। তো আর এই যে এখানে তাসনিম, তো আমরা সবাই ছিলাম নানুর বাসায়। আর এইখানে দেখেন এই যে আম্মু, তারপর শিলাও ছিল। এইখানে হুজুর আসার আগে শিলা আবার একটি কাগজের মধ্যে ভাইয়ার নাম, আপুর নাম আর বাবুর নামটা লিখছিল, যেন হুজুরকে ছাগল কাটার সময় দেওয়ার জন্য। তো বাবুর নাম আসলে রাখা হয়েছিল মোহাম্মদ সুফিয়ান, আর ডাক নাম হচ্ছে সাফওয়ান। তো মোহাম্মদ সুফিয়ান নামটি রেখেছে কাজল ভাইয়া, আর সাফওয়ান রেখেছে সজল ভাইয়া। তো দুইজনের নাম দিয়েই কিন্তু নামটা রাখা হয়েছিল। তো এখানে আবার হুজুর নামটা দেখছিল, আর হুজুর বলেছে নামের অর্থগুলো খুব ভালো, তো এই নামটাই রাখা হয়েছে। সবাই যখন ছাগল কাটা নিয়ে ব্যস্ত ছিল, আর এইখানে দেখেন ফুপু আর ভাতিজির কাণ্ড। এইখানে ভাতিজি তার ফুপুকে ছবি তুলে দিচ্ছিল।
অন্যদিকে আমি আর শিলা সকাল সকাল চলে যাচ্ছিলাম মিষ্টির দোকানে, কারণ আকিকার আগের দিন আবার আন্টি আমাকে টাকা দিয়েছিল মিষ্টির কেনার জন্য। তো চলে এসেছি সুমনের মিষ্টির দোকানে। তো এখানে খুব সকালে চলে এসেছি, এখনও ডিসপ্লেতে মিষ্টিগুলো সাজানো হয়নি। তো আমরা কিছুক্ষণ দোকানে বসেছিলাম। আরেকটি কথা আপনাদেরকে বলি, জানি না এক এক দেশের এক একটা নিয়ম। তো আমার আন্টির শ্বশুর বাড়িতে নিয়ম ছিল, বাবুর যখন 40 দিন হয় তখন বাবুর দাদা দাদির বাসা থেকে মিষ্টি, তারপর মুরগি, মাছ, মাংস, দুধ, আরও অনেক কিছুই আর কি বাবুর নানুর বাসায় নিয়ে যেতে হয়। তো সেটার জন্যই কিন্তু আমরা এখানে মিষ্টি কেনার জন্য আসছিলাম। আন্টি আসতে পারিনি, কারণ যেহেতু বাসায় অনেক কাজ ছিল, তো আন্টি ওইখানেই ছিল। তো এখানে আমি আর শিলা এসেছিলাম মিষ্টিটা কেনার জন্য। তো মিষ্টিটা কিনে আবার আন্টির বাসায় যাব। তো ওইখান থেকে আমরা সবাই আবার আপুর বাসায় যাব। তো এখানে মিষ্টি কেনা শেষ, এখন আমরা যাচ্ছি আন্টির বাসায়। এইখানে এই যে আমরা কিন্তু আন্টির বাসায় চলে এসেছি। তো এই যে এখানে দেখেন রায়হান ছিল বাবলু মাম্মার ছেলে, তারপর ঢাকা থেকে কিন্তু বাবলু মাম্মাও চলে এসেছিল। তো এখন আমরা সবাই, এই যে আমার আম্মুও ছিল, তো সবাই আমরা এক এক করে জিনিসগুলো নিয়ে আপুর বাসায় এখন যাব। তো এখানেও জুয়েল মাম্মা ছিল। তো এই যে বাবলু মামা মুরগিটা নিয়েছিল, তারপর মিষ্টি, তারপর এই যে এখানে বাবা ছিল। তো আসলে আমরা সবাই এখন একসাথে এগুলো নিয়ে যাচ্ছি আপুর বাসায়। বাবা এই যে শুনো, আমরা কিন্তু মেহমান ওই বাসার আন্টির বাসা থেকে এই যে মুরগি, পোলার চাল, লিচু, আম, তারপর মাছ, মাংস, তারপর এখানে মুরব্বিদের জন্য কাপড়ও ছিল, তারপরে যে মিষ্টি ছিল, তারপর বাবুর জন্য কাপড় ছিল, আমার জেসিন, তাসনিম, শিলার ছেলের জন্য ছিল, পান সুপারি ছিল, দুধ ছিল। তো এই সব কিছু নিয়েই কিন্তু আমরা এখন আপুর বাসায় এসেছি। মানে ধরতে গেলে একটা ডালা নিয়ে এসেছি, কারণ আন্টির একমাত্র নাতি হয়েছে। আর এইখানে সবাই আবার সজল ভাইয়ার সাথে কথা বলছিল। আবার এই যে আমাকে ঠিক আছে, দেখ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ মেহেরবান। ঠিক আছে না না, আমি নাই খুব মিস করি, দোয়া করি আল্লাহ পাক তোমারে ভালো রাখুক। এইখানে বাবা তার নাতিকে কোলে নিয়ে বসে আছে। তো এখানে আবার আসার পর মামি আমাদের সবাইকে নাস্তা খেতে দিয়েছে। এখানে নাস্তার মধ্যে গাজরের হালুয়া ছিল, তারপর রুটি ছিল, আলু ভাজি ছিল। তো আমরা সবাই বসে এখানে নাস্তা খাচ্ছিলাম। এইখানে শাফিন বাবাটাও কিন্তু চলে এসেছে, এই যে শিলার ছেলে শাফিন, ও আবার এসে এগুলো ধরছিল, দেখছিল। তো সবাই মাশাআল্লাহ বলবেন, ওর জন্য দোয়া করবেন।
নানুর বাসায় মানে বিরিয়ানিগুলো রান্না করে কিন্তু নিয়ে আসা হয়েছিল এই বাসায়। তো এখানে আসার পর সবাই মিলেমিশে খাবারগুলো প্যাকেট করছিল। তো এখানে বিরিয়ানি ছিল প্লাস এই বক্সগুলোতে মিষ্টিও দেওয়া হয়েছিল, কারণ বাবু যখন হয়েছিল তখন কাউকেই মিষ্টি দেওয়া হয়নি। তো আজকে একসাথে সবাইকে বিরিয়ানি মিষ্টি দুটোই দিচ্ছে। এইখানে শম্পাপুর আন্টিও কিন্তু চলে এসেছে, তারপর ওই যে ওইখানে আন্টির ছেলেও ছিল। সবগুলো খাবার প্যাকেট করা হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। আর এই সবগুলো খাবারই কিন্তু এলাকার সবাইকে এবং আত্মীয় স্বজনদেরকে দেওয়া হয়েছিল। আর কিছুক্ষণ পর কিন্তু হুজুরও চলে এসেছিল। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله হলো কাজল হোসেন। আল্লাহ তাআলা তার আকিকার দেওয়ার তৌফিক দিয়েছে। আকিকার মাধ্যমে দুনিয়াবি যত বালা মুসিবত আছে, আল্লাহ হাবিব বলেন যে বালা মুসিবতগুলো সম্পূর্ণটাই কেটে যায় যদি কারো বাচ্চা আকিকা দেওয়া হয়। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যাতে করে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মস্ত বড় সাহাবী, তার আখলাকে তার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আমিন। সাথে সাথে দুনিয়ার জিন্দেগি রোগ শোক বালা মুসিবতে ভরপুর, আল্লাহ তাআলা যাতে করে এই আবু সুফিয়ান সাফওয়ানকে সকল ধরনের রোগ শোক বালা মুসিবত দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন। আমিন। সাথে সাথে তার পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুলের মধ্য থেকে যারা দুনিয়াতে চলে গেছে, কাজল ভাই সহ তার সমস্ত আত্মীয় স্বজন মুরব্বিয়ানে কেরাম যারা দুনিয়া ত্যাগ করেছেন, আল্লাহ তাআলা যাতে করে তাদেরকে মাগফিরাত নসিব করেন। আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رب العالمين মেহেরবান খোদা পরওয়ারদিগার পবিত্র জুমার নামাজের শেষে তোমার এক বান্দার বাসায় বসিয়া পবিত্র কালাম দুনিয়া এসে বুঝে না বুঝে কত ধরনের গুনাহ করেছি গো মাওলা। সমস্ত গুনাহের খবর তুমি জানো, যেগুলো আমরা ভুলে গেছি সেইগুলো জানো, যেইগুলো আমাদের স্মরণে রয়েছে সেই ব্যাপারেও তুমি ভালোভাবে অভিজ্ঞতা গো মাওলা। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গোপন প্রকাশ্য সমস্ত গুনাহ খাতাগুলো তুমি ক্ষমা করে দাও ইয়া রাব্বাল আলামিন। বিশেষভাবে আল্লাহ সাহেবে দাওয়াত আবেদ ভাইয়ের রাখি হয়েছে, আল্লাহ তার পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুলের মধ্য থেকে যারা আল্লাহ তাদের প্রত্যেকের কবরগুলোকে তুমি মাগফিরাত নসিব করে দাও। আল্লাহ সফওয়ান কি জরিয়া করে, আল্লাহ আজকের আকিকাকে জরিয়া করে, তোমার হাবিবের একটা সুন্নাতকে জিন্দা করাকে জরিয়া করে আল্লাহ প্রত্যেকের জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দাও। মুর্দানে কেরামের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়ে দাও। তাদের দুনিয়ার জিন্দেগিতে ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে সেইগুলো ক্ষমা করে দাও ইয়া রাব্বাল আলামিন। তাদের জন্য আল্লাহ মৃত্যুর পর থেকে অদ্য পর্যন্ত যত দোয়া করা হয়েছে সমস্ত নেক দোয়াগুলো তুমি তাদের জন্য কবুল ও মঞ্জুর করো ইয়া রাব্বাল আলামিন। তোমার হাবিব দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম দোয়া করেছেন, আল্লাহ এই সময় পৃথিবীর যেখানে যত বুজুর্গানে কিরাম দোয়া করতেছেন, আল্লাহ তাদের দোয়ার সাথে আমাদের দোয়াকে তুমি শামিল করে নিয়ে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের দোয়াকে তোমার হাবিবের তোফায়ে কবুল ও মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। সুফিয়ান সাফওয়ান কি আল্লাহ যতদিন তোমার হায়াত বরদ্দ, আল্লাহ তার চেয়েও বেশি হায়াত দিয়ে হায়াতের তৈয়বা দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। হায়াতের জিন্দেগিতে আল্লাহ যদি তার নসিবে তার তাকদীরে
কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট লেখা থাকে, আল্লাহ জুমার মুসল্লিদেরকে নিয়ে তোমার শাহী দরবারে পড়িয়া আল্লাহ সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো, আল্লাহ সমস্ত বিপদ আপদ রোগ শোক বালা মুসিবতগুলো আজকে তোমাকে ধরিয়া করে তুমি মার্জনা করে দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকে তোমার হাবিব বলেছেন আকিকা দিলে আল্লাহ সমস্ত রোগ শোক বালা মুসিবত কেটে যায়। আল্লাহ আকিকাকে জড়িয়ে করে আল্লাহ তার সমস্ত বালা মুসিবত গুলো দূর করে দাও। ইয়া রাব্বাল আলামিন, যেখানে বসবাস করে চলাচল করে সকল ধরনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করো। আল্লাহ পিতামাতার মুখে সমুজ্জ্বল করার জন্য যেভাবে লালন পালন করা দরকার আল্লাহ সেইভাবে তাকে লালন পালন করে গড়ে তোলার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, আজকের দোয়া মোনাজাত তোমার হাবিবের তোফায়েলে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সাহেবে দাওয়াতের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। আল্লাহ আমাদেরকে কবর হাসর মিজান পুল সিরাত পার হয়ে বিনা হিসাবে জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল মঞ্জুর করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া শেষে এইখানে হুজুরের কোলে কিন্তু সাফওয়ান বাবাকে দেওয়া হয়েছিল, তো হুজুর ওকে কোলে নিয়ে দেখছিল। তো সবাই আমাদের নতুন অতিথি আমার একমাত্র ভাতিজা সাফওয়ান, ওর জন্য দোয়া করবেন। আর এখন ওর ফেসটা আপনাদেরকে দেখাবো না, ও যখন আরেকটু বড় হবে তখনই দেখাবো। 5 minutes later. এইখানে মামা আবার খাবারগুলো একটু নেড়ে দিচ্ছিল, কারণ এখন সবাইকে আবার খাবারগুলো দিবে, যেহেতু দুপুরের সময় ছিল। তো সবাই এখন খেতে বসবে। ফার্স্টে এখানে সব পুরুষরা খেতে বসেছে, তো এখানে আমার রনি মামাও কিন্তু এসেছিল। তারপরে যেখানে বাবলু মামা ছিল, বাবলু মামার মেয়ে ছিল, তারপর শম্পাপুর খালু ছিল। তো সবাই এখানে বসে একসাথে খাচ্ছিল। অন্য রুমে আবার নানু মামিরা খেতে বসেছিল, আর এখানে মনিকা আবার বাবুকে কোলে নিয়ে বসেছে। আর এই যে দেখেন, আজকেও কিন্তু জেসিন আর তাসনিম সেম ড্রেস পরেছিল। সবার খাওয়া শেষে এখন আমরা খেতে বসছি। তো এইখানে যে বাহির থেকে আবার 3 প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে এসেছিল, কারণ আমি, মনিকা আর শম্পাপু আমরা যেহেতু খাসির মাংস খাই না, তো আমাদের জন্য আবার বাহির থেকে বিরিয়ানি কিনে নিয়ে এসেছে। তো এখন আমরা সবাই একসাথে খেতে বসছি। দুপুরের খাওয়া দাওয়া শেষে এইখানে আমরা সবাই বিকেলের দিকে আবার চা খাচ্ছিলাম। তো একসাথে সবাই বসে বসে চা খাচ্ছি আর কথা বলছিলাম। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই থাকবে। আর আমার নেক্সট ভিডিওতে আবার আপুর বাসা থেকে আন্টির বাসায় আমরা কি ডালা নিয়ে গিয়েছিলাম সেটাও কিন্তু থাকবে, অবশ্যই দেখতে ভুলবেন না। তো এখানে সন্ধ্যার দিকে সবাই যেহেতু সব একসাথে হয়েছিল, তাই মুড়ি ভর্তা করছিল। মামা আবার সব কিছু নিয়ে এসেছে মুড়ি ভর্তার জন্য, তো এখানে সেটারই আয়োজন চলছে। তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর ওই ভিডিওতে থাকবে মামার বাসা থেকে আন্টির বাসায় কিসের ডালা গিয়েছে সেটা।